তদন্তে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই চুয়াডাঙ্গার জীবননগরে ব্যাংক লুটের ঘটনার। 9 দিন পেরিয়ে গেলেও টাকা তো উদ্ধার হয়নি, ধরা পড়েনি লুটতরাজে সরাসরি জড়িত কেউই। এই নিয়ে ব্যাংককর্মী ও স্থানীয়দের মাঝে ক্ষোভ যেমন আছে শঙ্কাও। শাখাগুলোকে সুরক্ষিত রাখতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। প্রকাশ্য দিবালোকে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে টাকা লুটের ঘটনার কুলকিনারা হয়নি এখনো। উদ্ধার হয়নি টাকাও। দুজনকে আটকের পর গ্রেফতার দেখানো হলেও তাদের কাছ থেকেও মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য। এমন পরিস্থিতিতে শঙ্কিত চুয়াডাঙ্গার লোকজন। যারা আমরা গ্রাহক আছি এই ব্যাংকের, তাদের ভিতরে এখনো কিন্তু একটা নীরব একটা ভয় কাজ করছে। সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে এটা আমাদের জন্য ভীষণ বিপজ্জনক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। গ্রাম পর্যায়ের ব্যাংকগুলোতে নেই সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা রক্ষীদেরও নেই অস্ত্র। এমন পরিস্থিতির পেছনে দায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের খামখেয়ালি, এমনটাই মনে করেন স্থানীয়রা। সাথে প্রশ্ন তুলছেন অপরাধী এখনও গ্রেফতার না হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও। আইনগত কোনো ব্যবস্থা আমরা দেখছি না, তাহলে আমরা ভবিষ্যতে কিভাবে কোথায় টাকা রাখবো? তারা এখনো পর্যন্ত তাদের আসামি কিন্তু আমাদের সামনে ধরে দেখাতে পারেনি। তো এটা অবশ্যই প্রশাসনের একটা ঘাটতি তো অবশ্যই আছে। ব্যাংক কর্মকর্তারাও নিরাপদ বোধ করছেন না। টাকা লুটের ঘটনার দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ভীতি তাদের তাড়া করে ফিরছে। কোনো আসামি এখনো ধরা পড়েনি বলেই আমি জানি। তো আমি আশা করি, প্রশাসনের কাছে আমি দাবি রাখি এবং আশা করি যে খুব তাড়াতাড়ি এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটিত হবে। ব্যাংকিং সেক্টরে যারা অন্যান্য বিভিন্ন অঞ্চলে কাজ করছে বা অন্যান্য ব্যাংকে কাজ করছে, তারা কিন্তু উদ্বিগ্ন। এমনকি আমাদের কাছের যারা পরিবার আছে, আমাদের ব্যাংকারদের যারা পরিবার আছে, তারাও কিন্তু উদ্বিগ্ন। উদ্বিগ্নতার বাইরে কেউ নাই। যদিও পুলিশ আশ্বস্ত করছে, বলছে শিগগিরই অপরাধীরা আসবে আইনের আওতায়। খুবই সন্নিকটে আপনাদের সামনে প্রডিউস করার জন্য হয়তো পুলিশ সুপার আপনাদের সামনে এই আদ্যন্ত প্রডিউস করবে, আমরা সেই জায়গায় চলে আসছি। 15 নভেম্বর জীবননগরের সোনালী ব্যাংকের উথলি শাখার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটে নেয় কয়েকজন দুর্বৃত্ত। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ হেডকোয়ার্টার্সের 10 সদস্যের একটি টিম। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।